Kanchonbari Donching Chaudhary Memorial Football Tournament Season 2 Kalajanga Tangai Tago Kanchonbari Play Center Ningno Jibungba Omontinos Serang Solo Kaca Kotman pada Kalajaka Akau Tunan pada Manjaka Tournament Committee Chairman Devasis Dev Tangpang Dipok Sarkar Nokoboi Treasurer Monimoy Dev Nokoboi Bika Chakraborty Sotoshindu Dotto Subit Dev Nokoboi Krok Nichi Ni Adong Hotini Kaisa Committee Sunamjaka Ni Saiknarga Okmani Musango Tai Dokonar Ni Shaka Hakotoni Ganani Hakotor Bangladesh ni player Dokare Padar Hostini Borok Mohino Erog Faine O Thubatai Mungo Participation Khainai Tai Tournament of Play Ngai Rogno Rang Cash 50,000 Te Abon Logi Trophy Te Runners Up Rogno 25,000 Cash Te Trophy Rojaknai O Tournament No Jaiken Nachatok Klainan Bagai Amchani Lukorokno Kok Kesarjaka Shaklai Tini Tumu Committee Adorotip Shaka Tawun Shiklarok Mobile Te Kefek Mani Chawine Shalburum No Hamyalama Tangtogo Aborok No Katirna Bagino Tabuk Tumu Galake Nago সবাইকে নমস্কার। আজ আমরা কাঞ্চনবাড়ি প্লে সেন্টারের উদ্যোগে DSCM স্কুল কাঞ্চনবাড়িতে স্কুল মাঠে আমরা একটি ফুটবল খেলার আয়োজন করেছি। যে খেলাটা বিগত বছরেও আমরা সিজন 1 অনুসারে শুরু করেছিলাম। এইবার সিজন 2 শুরুয়াত হতে যাচ্ছে আগামী 25 তারিখ থেকে 25 আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে। এই টুর্নামেন্টটা দনসিং চৌধুরী নকআউট ফুটবল টুর্নামেন্ট এর নাম অনুসারেই সিজন 2তে চলছে। এর প্রথম অংশ হিসাবে থাকবে ইন্টারন্যাশনাল 4 জন প্লেয়ার। আমাদের এই টুর্নামেন্টে 4 জন প্লেয়ার খেলতে পারবে। টিম লিস্টে যদি কোনো টিম মনে করে 4 জন থেকে বেশি প্লেয়ার রাখার ওনারা রাখতে পারেন, কিন্তু খেলা চলাকালীন অবস্থায় 4 জন প্লেয়ারই মাঠে খেলতে পারবেন। তাছাড়া বাংলাদেশের কোনো প্লেয়ার এই টুর্নামেন্টে আমরা রাখছি না এবং ওনারা খেলতেও পারবেন না। সেই দিক থেকে সব দল সুনিশ্চিত করতে হবে কাঞ্চনবাড়ি প্লে সেন্টারকে যে তাদের টিমের মধ্যে কোনো বাংলাদেশি প্লেয়ার নেই। এবং এই খেলার প্রাইজ মানি হিসাবে আমরা ফার্স্ট প্রাইজ রেখেছি 50,000 টাকা এবং সেকেন্ড প্রাইজ হিসাবে থাকবে 25,000 টাকা। সাথে থাকবে উইনার ট্রফি এবং সেকেন্ড ট্রফি এবং বিভিন্ন ট্রফি নিয়ে এই খেলা সাজানো আছে আমাদের মধ্যে। টিম দেওয়ার জন্য আমরা লাস্ট ডেট 21 আগস্ট রেখেছি এবং খেলার এন্ট্রি ফি হিসাবে প্রত্যেক দলকে 2,000 টাকা করে জমা দিতে হবে। কাঞ্চনবাড়ি প্লে সেন্টারের যে কমিটি আছে বা আমরা অনলাইনে যেই নাম্বারগুলো দিয়েছি সেই নাম্বারের সাথে যোগাযোগ করে 21 তারিখের মধ্যে এন্ট্রি ফিটা জমা দিতে হবে। এই টুর্নামেন্টকে কেন্দ্র করে মোট কয়টি দল থাকছে? এখন পর্যন্ত আমাদের সাথে 6-7টা দলের কথাবার্তা হয়েছে এবং ওনারা ওনাদের মতামত ব্যক্ত করেছেন। আমরা আশাবাদী, গত বছর যে সিজন 1 চলছিল তাতে আমরা 16টা টিমের মতো পেয়েছিলাম। এবার আমরা আশাবাদী 22 থেকে 24টা টিমের মতো হবে এবং তাদের সাথে আমাদের কথাবার্তা কন্টিনিউ চলছে। ওটা তো আনুমানিক টিমের উপর ডিপেন্ড করবে। যদি টিম বেশি পাওয়া যায় তাহলে খেলাটা বেশি হবে, আর যদি টিম গতবারের মতো হয় তাহলে ধরেন 24-25টাতেই হয়ে যায়। আপনারা কি এরকম করে এলাকায় কেমন সাড়া আপনারা পাচ্ছেন বা ইতিপূর্বে পেয়েছিলেন? দীর্ঘদিন কাঞ্চনবাড়ি স্কুলের মধ্যে সেই রকম পরিস্থিতি ছিল না বা মাঠের অবস্থাও খারাপ ছিল, যার দরুন ফুটবল হয়নি। কিন্তু কাঞ্চনবাড়িবাসী অত্যন্ত ফুটবল প্রিয় মানুষ। গতবার যে আমরা সিজন 1টা শুরু করেছিলাম সেই জায়গাতে আমরা অনেক সাড়া পেয়েছি এবং বিধায়কের সাহায্যে অনেক সাহায্য সহযোগিতা পেয়ে আমরা সিজনটা অত্যন্ত সুন্দরভাবে শুরু করেছি এবং কাঞ্চনবাড়ি মানুষ স্বতঃস্ফূর্ত ছিল, যার জন্য ওনাদের আশীর্বাদেই এবার সিজন 2টা আমরা শুরু করতে যাচ্ছি। এই খেলাকে কেন্দ্র করে আপনারা কি বার্তা দিতে চাইছেন যুব সমাজকে? এই খেলাটা থেকে আমরা যুব সমাজকে বার্তা দিতে যাচ্ছি, যেমন বিগত 20-10 বছর আগে এলাকার যুবকরা মাঠের মধ্যেই খেলাধুলা করত, কিন্তু কিছুদিনের মধ্যে দেখা যাচ্ছে মাঠ থেকে সরে ওনারা মোবাইল এবং বিভিন্ন দিকে ওনারা যুক্ত হয়েছেন। মাঠের খেলাধুলা হচ্ছেই না টোটালি। আমরা যুব সমাজকে যাতে নেশা এবং মোবাইল থেকে বেরিয়ে খেলাধুলার প্রতি আকৃষ্ট হয় সেই দিকে লক্ষ্য রেখেই আমরা খেলাধুলার প্রতি আহ্বান করছি ওনাদের। আপনারা যে এবার খেলা করছেন শুধু কি রাজ্যের মধ্যেই কি মানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কি টিম আসবে না বই রাজ্যের থেকেও আনা?
আমাদের এই টুর্নামেন্টে যেই কোনো সাইড থেকে টিম আসতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। আপত্তিটা শুধু ওই জায়গাতেই বাংলাদেশ প্লেয়ার এই টুর্নামেন্টে খেলতে পারবে না। আচ্ছা, টুর্নামেন্টকে কেন্দ্র করে মোট কত টাকা বাজেট রাখা হয়েছে, এটা এবং কোথা থেকে টাকাগুলো আসছে এটা যদি বলেন। আমাদের মেন বাজেটের উৎসটাই হচ্ছে এলাকা থেকে কালেকশন, প্লাস আমাদের ফটিকরায় বিধানসভার যিনি এমএলএ প্লাস ত্রিপুরা রাজ্যের যিনি এখনকার মন্ত্রী, ওনার সাহায্যে এবং এলাকাবাসীর সাহায্যে নিয়েই আমরা খেলা। আমাদের এখানে কোনো বাজেট এখন পর্যন্ত সেই রকমের হয়নি। যেই বাজেটটাই সামনে আসে ওটাকেই কমপ্লিট করার চেষ্টা। টুর্নামেন্টকে কেন্দ্র কোনো মানে কতজন নিয়ে কমিটি গঠন করা হয়েছে, এবং সম্পাদক, সভাপতি এবং কোষাধ্যক্ষ কারা? আমাদের যে খেলা কমিটি সেটা হলো কাঞ্চনবাড়ি প্লে সেন্টারের কমিটি। প্লে সেন্টারে আমরা 20-21 জনের মতোই কমিটি আছি। সম্পাদক হিসেবে কারা থাকছে টুর্নামেন্টের? চেয়ারম্যান হিসাবে আমি নিজেই কাজ করছি ওই টুর্নামেন্টে, নাম দেবাশিস দেব, এবং আমার সহকারী হিসাবে আছে সত্যসুন্দর দত্ত, এবং সেক্রেটারি হিসাবে কাজ করতে দীপক সরকার, এবং ক্যাশিয়ার হিসাবে কাজ করছে মণিময় দে। এছাড়া বর্ধিত কমিটি হিসাবে আমরা এই 6 পঞ্চায়েত তথা ফটিকরায় বিধানসভার প্লাস গুরুজনদেরকে নিয়ে আমরা একটি কমিটি করেছি। বাজারের বিভিন্ন ব্যবসায়ীদেরকে নিয়ে ওনাদের সাহায্য সহযোগিতায় আমরা এই টুর্নামেন্ট পরিচালনা করব। ধন্যবাদ।